কি রে, তোর মুখটা এরকম শুকনা শুকনা লাগতেছে কেন? তুই কি সারাদিন কিছু খাস নাই? কেন খাবো? আমি সারাদিন কিছু খাইনি, আমি রোজা রাখছি। আরে তুই রোজা রাখবি কেন? রোজা তো আমি রাখছি। এটা কেমন কথা বললি? তুই আমার বান্ধবী, সারাদিন না খেয়ে থাকবি, রোজা রাখবি, আর আমি রোজা রাখবো না? আরে বাবারে, আমি তো রোজা রাখবো কারণ আমি মুসলিম, কিন্তু তুই তো হিন্দু। আমার রোজা রাখতে ভাল লাগে। আরে বাবারে, তোর কেন ভালো লাগবে? রোজা রাখতে তো আমাদের ভালো লাগে। তাছাড়া এটা আমাদের রাখতেই হবে। আমাদের কালচার আলাদা, আমাদের ধর্ম আলাদা। তোর কালচার আলাদা, তোরও ধর্ম আলাদা। তাহলে তুই যে রোজা রাখিস, এটা তোদের ধর্মের মানুষ জানলে তো সমস্যা হবে। অত কিছু জানি না, আমার তোদের ধর্ম অনেক ভাল লাগে, তাই আমি রোজা রাখি। আর আমি যদি পারতাম তাহলে আমি 6 ওয়াক্ত নামাজও পড়তাম। 6 ওয়াক্ত নামাজ না, নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। কাণ্ড দেখিস? ও বৌমা, বৌমা দেখো দেখিনি ভাত কতগুলো বাইরে রেখে দিয়ে আমারে কই জানো গেল। এন খাড়াই খাড়াই বকবক করতেছো কে? দেখো আমার ছেলের কথা শোনো, তোর বউরে তো কোথাও দেখি না রে বাবা। বউ লাগবে না, আমার খাবার দাও, খিদে লাগিছে। ও তো ভাত তো বাইরে রাখিছে, তোর বউ আমাকে ভাত বাইরে দিয়ে কই যেন চলে গেল। আমার যে খাবার দিবা, আমাকে বাইরে দিবে না নাকি? আমার বাপ ধর, আজকে নিজে থেকে একটু বাইরে খা, তোর বউ কই গেল দেখি আমি খুঁজে নিয়ে আসি। সারা জীবন তোমাকে এসবই শুনিলাম আমি। না তোকে নিয়ে পারা গেল না রে বাবা। এ বৌমা, তাহলে কি তুই এখন থেকে নামাজও পড়া শুরু করে দিবি নাকি? তুই যদি শিখে এ বৌমা দেখিস? ওই দেখো পুরা বাড়ি ঘুরে বেড়াচ্ছি, তোমারে আমি খুঁজছি খুঁজছি, কিন্তু তোমার কোথাও পাচ্ছি না। তুমি এখানে বসে কি করতেছো? না, ওই যে ও আসছে তো, ওর সাথে বসে একটু গল্প করতেছি। ও তোমার বান্ধবী? মাসি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি আবার কোন সময় আসলা? বাবা তোমার আক্কেল দেখে আমার কিন্তু মানে অবাক লাগতেছে। তুমি যে ভাতগুলো বাইরে রাইখে আসলা, তোমার কি একটু আক্কেল জ্ঞান নাই যে তোমার স্বামী আসলে তার ভাত বাইরে দিতে হবে? ওমা তোমার একখান কথা কই, কিছু মনে করো না। এই যে তুমি যে ঘন ঘন আমাদের বাড়ি আসো, আমার বৌমার সাথে যে গল্প করো, এত তুমি বোঝোই যে আমরা হিন্দু আর তুমি মুসলমান, এত বেশি যদি আমাদের বাড়ি আসা যাওয়া করো, তাহলে কে কোন দিক থেকে কোন কথা বাইর করে দিবে না, তখন দেখা যাবে না যে আবার বিচারে আমাকে এক ঘরে করে রাখছে। তুমি আমার কিছু মনে করো না, একটু কম কম আইসবো। ও বৌমা একটু কম কম মিশবা। কিন্তু মাসি, আমরা তো সেই ছোটবেলা থেকে দুইজন বান্ধবী। আমরা একে অপরের ছাড়া এমনিতেও থাকতে পারি না। ছোটবেলা থেকে আমরা একসাথেই বড় হইছি, একসাথেই মানুষ হইছি। এখন আপনি যদি হঠাৎ করে কন যে আমরা আলাদা থাকবো, আসলে সম্ভব হইতেছে না তো মাসি। তাই আমি ওর কাছে সুইটে সুইটে আসি। এটা আবার কিরম কথা কয়ে দিল বৌমা? তুমি নাকি তারা ছাড়া থাকতে পারবে না? তোমার বাপ তো বিয়ের সময় এই কথা বলেনি। এরকম যদি হয় রে বাপু, তাহলে তো আমার আরেকবার ভাইবে দেখতে হবে। আম্মা, ও আসলে আমার বোনের মতো। আমি ওকে না দেখে থাকতে পারি না। আমার আর তো কোনো বান্ধবী আসে না, আর আমিও তো বাড়ি ছেড়ে কোথাও যাই না। ওই তো শুধু আমার সাথে দেখা করতে আসে। একদম চুপ করো, আর একখান কথাও যেন তোমার মুখে আমি না শুনি। তোমার কারণে কি তুমি কি চাচ্ছ যে আমার ছেলের মুখে চুনকালি পড়ুক আর আমাদের এই বংশ নিয়ে নাম হোক? শোনো, তুমি আর এই বাড়ির ধারে কাছে আসবা না। বাবা চলো, এখন চলো, আসো 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 আমার সাথে আসো। নুসরাত, আমার সাথে কথা কইতে দিব না মানে? ও আমার সাথে কথা না কইলে তো আমার রাতই শেষ হইব না। হাই প্রিয়া, মারে ওই তোর ভাবি কি ইফতার টিফতার সব রেডি করছে? ভাবি ভাবি তো ঘরে নাই। এই যে সকালে ঘুম থেকে উঠে উঠে যে যে কোথায় যায় কোনো খোঁজ খবর পাই না আমি। বুঝতে পারছি, আবারও সেই ওই হিন্দু মেয়ের কাছে গেছে। ওরে ওর কি করি। এই যে দাঁড়াও, কই গেছিলা বৌমা? আব্বা আমি তো ব্যাস বুঝতে পারছি, ওই যে তোমার হিন্দু বান্ধবীর কাছে, তাই না? আচ্ছা বৌমা, তোমারে আর কিভাবে আমি বলবো? তুমি আমার কথা শুনবা না? তোমারে আমি বারবার আমি বললাম যে তুমি মুসলমান বাড়ির বউ আর ও হচ্ছে হইলো হিন্দু। তুমি যে ওর কাছে যাও, ওর কাছে যে তুমি যাইয়া গল্প করো ঘন্টার পর ঘন্টা, একটা বার কি চিন্তা করো না আমার কথা? তোমার আমি কতবার কইছি যে এই নিয়ে কিন্তু মানুষ আমারে অনেক কথা শোনায়, তুমি কি আমার কথা শুনবা না? আব্বা, আপনি এমন করে কথা কইতেছেন কেন? মানুষ কথা শোনায় মানে? মানুষ কথা শোনায়, আপনি কি কইতে পারেন না? ও কি ছেলে মানে জোর কাছে গেলে আমার কলঙ্ক উঠবো? তাছাড়া আব্বা, ও তো আমার ছোটবেলার বান্ধবী। আপনি ভালো করে জানেন
যে আমি ওরে ছাড়া থাকতে পারি না, ও আমারে ছাড়া থাকতে পারে না। এমন তো না যে আমি সংসারের কাজ কাম ফালায় রেখে আমি আমার বান্ধবী নিয়েই পড়ে রইছি। আমি তো সংসারের কাজ কাম কইরা তারপর ওর কাছে একটু আড্ডা দিতে যাই। তাও নিয়ে মানুষের এত কথা, এত কানাঘুষা। বৌমা, তোমার শ্বশুর 5 ওয়াক্ত জামাতের সহিত মসজিদে যায় নামাজ পড়ে। অন্যান্য মুসল্লিরা আমার অনেক কথা শোনায় যে আপনার ছেলের বউ হিন্দু বাড়িতে যায় কেন, হিন্দু বাড়িতে তার কিসের সম্পর্ক? আমরা হইলো মুসলমান, আমাদের ধর্ম ইসলাম ধর্ম, আর তাদের হইলো হিন্দু। তুমি কি এইটা বুঝো না? তাতে কি হয়েছে আব্বা? ধর্মের চেয়ে আগে হচ্ছে আমরা মানুষ। তাছাড়া আমি ওর কাছে যামই, আপনি যাই কোন আর তাই কোন, এতে যদি আমার সংসারের কোনো সমস্যা হয় তারপর আমি ওরে ছাড়তে পারবো না। বৌমা, মানুষ ঠিক আছে, কিন্তু ওদের ধর্ম ভিন্ন, আমাদের ধর্ম ভিন্ন। আর ঠিক আছে, শোনো, আজকে গেছো আর কিন্তু যাবা না। এখন তাড়াতাড়ি যাও, ইফতার তৈরি করো, ছেলেটা আসার সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমিও যাই, ভাবির সাথে একটু কাজ করি। যা। আমি বুঝলাম না আমার ছেলের বউটা ওই হিন্দু বাড়িতে কি পাইছে। হ্যাঁ, ওই হিন্দু মায়ার সাথে সব সময় লাইগেই থাকে। না, এর একটা বিহিত করতে হইব। হ, আজকে ছেলে আসুক, একটা বিহিত আমার করতেই হবে। না, এইভাবে চলতে পারে না। পূজা, ও পূজা, আরে কনে গেলি তুই? পূজা, ওই তো এখানে বই আছে রে। কি রে বউ, তুই আমার উপর রাগ করেছিস? না তো, তুই ঘরে সব কাম কাজ করিস, তুই ভাত খাচ্ছিস না কেন? আমার ক্ষুধা লাগে না তাই খাই না, তোমরা যে ভাত খেয়ে নাও। তুই কোনো কথা করলি? হ্যাঁ, মানুষের ক্ষুধা লাগে না কোনো কথা? ক্ষুধা তো অবশ্যই লাগে। আর কি কারণে রাগ করেছিস আমার কোনা? আমি তোমাদের বুঝাইতে পারতেছি না কিসের জন্য। আমি কোনো রাগ টাগ করি নাই, মানুষ হইতে পারে না যে খায় না। আমার খাবার রুচি নাই তাই আমি খাচ্ছি না। তাই বলে কেমন সারাদিন না খেয়ে থাকবি? হ্যাঁ, বুঝেছি, মেলায় যাবি। আমি কোথাও যাব না, আমার কোথাও যাইতে ইচ্ছা করতেছে না। তোমরা যে ভাত খেয়ে নাও, আমি আমার সময় মতো ভাত খেয়ে নেবো। শোন, আজকে চল, আজকে দুজনে মিলে ওই পরত মেলাতে ঘুরে আসবো না। হন, চল একলগে খাবা না, আয়। না, তুমি যাও, তুমি খাও, আমি রাত্রিবেলা খাবো না, যাও। হয়েছে, বুঝতে পারিছি তোর কি হয়েছে কবি আমার। আমি আর কতবার বলবো তোমাকে যে আমার কোনো কিছু হয় নাই? শুধু শুধু কিসের জন্য তুমি আমাকে এত প্রশ্ন করতেছো বলো তো? এত ঢং করছিস কেন? কিছু লাগলে কবি নে যে আমার এটা লাগবে। না খেয়ে বসে আছে, সে সংসার করবে, খাইবে না, কোনো কথা হলো নাকি? যা হয়েছে হয়েছে, ভুল ত্রুটি যা হয়েছে আমি তোর ক্ষমা চাইতেছি, চল। তোমাকে আমি বারবার বলতেছি না আমি খাবো না, তারপরও কিসের জন্য তুমি আমার সাথে এরকম করতেছো? তখন ঢং আর ভাল লাগে না রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে মাহফুজ, আমি তো তোরেই খুঁজতে গেছিলাম। কেন আব্বা, যাই হোক, কোনো এখন- দরকার? বাবা, তোরে দরকার। আমি এতদিন তোর কানে দেই নেই, কারণ আমি চেষ্টা করছিলাম যে তোর কানে না দিয়ে যদি সমাধান হয়ে যায় তাহলে আর শোনাবো না, কিন্তু সমাধান হয় নাই। তাই এখন আমি চিন্তা করলাম তোরে শোনানোর অবশ্যই প্রয়োজন। কি এমন কথা আব্বা যে এতদিন আমাকে শোনার নাই, এখন আমাকে শোনানোর অনেক প্রয়োজন? খুইলা বলেন তো আব্বা, কি হয়েছে? বাবারে, এই যে তুই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ, এই সমাজে সবাই আমাদের সম্মান করে, আমাদেরকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার মধ্যে যদি কেউ সব সময় রাস্তাঘাটে দেখা হইলে যদি অপমান করে, তখন তোর কাছে কেমন লাগবো? না আব্বা, বিষয়টা তো ভালো লাগার মতো না, কিন্তু আপনারা কেউ যদি অপমান করে থাকে, কেন অপমান করতেছে ওইটা তো আমার খুইলা বলতে হইব, নাইলে তো আমি বুঝবো না বিষয়টা। আমি বৌমারে বহুদিন আমি বলছি, বৌমা তুমি যেভাবে চলাফেরা করতেছো এটা বন্ধ করো, কিন্তু সে আমার কথা শোনে নাই। আব্বা, আপনার বৌমা কি এমন করছে যে মানে আপনার সম্মানহানি হইতেছে? আমাকে বলেন তো সরাসরি আব্বা, ঘুরে পেঁচায় বলেন না, কি করছে আপনার বৌমা ওইটা আমাকে বলেন। আজকে আর আমি কোনো কিছু লুকাবো না, সব কথা আমি তোর শোনাবো। বৌমা
ওই যে হিন্দু বাড়ির যে মেয়েটা নাম হলো পূজা, ওরে তো চিনোস? হুম। ওর সাথে বৌমা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যায় আড্ডা দেয়। কি বলেন আব্বা? শোন, আরো আছে। আড্ডা খালি আড্ডা দেয় না, মানে এমন ভাবে ওর সাথে মিলামিশা করে মনে হয় যে ওরা দুই বোন। আমি ওরে বহুবার বলছি, বৌমা তুমি ওর কাছে এইভাবে যাইয়ে ওর সাথে মিশো না। সমাজের মানুষ অনেক কথা শোনায়, আমরা হইলো মুসলমান আর তারা হইলো হিন্দু। ঠিক আছে, তোমার সম্পর্ক আছে দূরের থেকে, কেমন আছেন? ভালো আছি, ওই পর্যন্তই। কিন্তু বৌমা আমার কথা শোনে না। আজকে আজকে আমি ইফতারের সময় হয়ে যাইতেছে, আসরের নামাজ পড়ে বাড়ি ফিরছি, যাই দেখি যে বৌমা নাই। তারপর প্রিয়ার কাছে শুনলাম যে ও নাই। এর মধ্যেই আইছে, বৌমা কোথায় গেছিলা? হ্যাঁ, কই আর যাইবো, ওই যে তার বান্ধবী পূজা, তার কাছে। আমি বললাম, বৌমা কি ব্যাপার, তোমার আমি মানা করলাম তারপরও তুমি ওর সাথে মিশতেছো? বৌমা আমার সরাসরি শোনাই দিল, বাবা আপনারা যাই বলেন, ওর সাথে আমি মিশবই। তা বাবা, এইভাবে যদি চলে, মসজিদে যাই, মুসল্লিরা আমারে নানান কথা শোনায়, হাট বাজারে যেখানে সেখানে সবাই আমারে নানান কথা শোনায়। এখন তুই কত বাবা, আমাদের মান সম্মান কি আছে? আব্বা, আমি একজন হুজুর মানুষ, আমি একটা মসজিদের মধ্যে ইমামতি করি। এই সমাজে আমার একটা নাম ডাক আছে, সবাই আমার সম্মান করে। এই যে আপনার বৌমা এই ঘটনাটা এতদিন যাবৎ ঘটাইতেছে, আপনি কেন আমারে আগে বলেন নাই? কেন আপনি আগে আমাকে এই বিষয়টা জানান নাই? যদি আপনি আমাকে জানাইতেন, আমি অবশ্যই ওকে সাবধান করতাম, ও এই সাহসটা পাইতো না। ছি ছি ছি, নাউজুবিল্লাহ। একটা হুজুরের বউ হইয়া কিভাবে একটা হিন্দু মেয়ের সাথে মেলামেশা করে! আল্লাহ মাফ করো। আব্বা, আজকে কিন্তু আপনি আমার কিছুই বলতে পারবেন না। আমি আজকে আপনার বৌমারে শাসন করব। ওর এত বড় সাহস হইছে কিভাবে? ও একটা হুজুরের বউ হইয়া হিন্দু একটা মেয়ের সাথে মেলামেশা করে! সি সি সি। আব্বা, চলেন আপনি আমার সাথে। শোন বাবা, আমি তোর বাবা, সংসারের গার্জিয়ান। খুঁটিনাটি কিছু হইলেই যে ছেলের কানে দেব, এটা ঠিক না। যার জন্য আমি এই কয়েকদিন শুয়েছিলাম। ঠিক আছে, যা, এখন যাইয়ে আগেই কিন্তু কোনো অ্যাকশনে যাইস না, আগেই রাগারাগি করিস না, বুঝাইয়া বল। যদি শোনে শুনবে, না শুনলে তোর মতো তুই পদক্ষেপ নিস। ঠিক আছে, চলেন। দেখিছো কাজ কারবার? মা কোন যাচ্ছ? আর কইস না, একটু বাগানে গেছিলাম। কিসের জন্য? কিসের জন্য? আর তোমার বৌমারে আনতে গেলাম, আইলো না, কইলো সে খাবি না নে। ওরে বাজান, সংসারে একখান অশান্তি লাগবে বলে কথাগুলো আমি কইতে চাই নাই, কিন্তু এখন না করলে পরে তো হচ্ছে না। ও মা, কি হয়েছে আমাকে ক দেখিনি? তোর বউ, ওই তার একখান বান্ধবী আছে না, মুসলিম বান্ধবী, ওই মুসলমানের ওই রোজা আসছি পর্যন্ত তোর বউ তো উপোস থাকে, তোর বউ তো কিছু খায় না। কি করছো মা? তো মহা কেলেঙ্কারি, লোকে শুনলে বলবে কি? আরে বাবা, লোকে কি বলবে তার চেয়ে তো বড় কথা, সমাজে কি আমরা মুখ দেখাতে পারবো? হ্যাঁ, আমাকে তো এক ঘরে করে রাখবি নে। বাবারে, ও বাপধন, কথা তো আর বেশি বাড়ানো যাবে না, এটা তো এখানে একখান বিহিত করা লাগবি। হ্যাঁ মা, তুমি ঠিকই করছো, এ থেকে বিহিত করাই লাগবে। তাহলে এক কাজ কর, চল আমরা দুইজন যাই, ওই মুসলমান মাইয়াদের বাড়ি যাইয়া তাদের বুঝাই কওয়া লাগবি। আসলে ঘটনা কি হয়েছে বোঝা লাগবে, চলো। হ্যাঁ, যাওয়া তো লাগবি, এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। ডাকেন আপনার বৌমারে। বৌমা, এই পিয়া, একটু বেরো তো। এই, কেউ কি কানে কথা শোনা যাইতেছে না কারো? বের হয় না কেন? বৌমা, আব্বা, ঘরের মধ্যে তো তালা মারা। আর কি বাবা, ওই যে ওই বাড়ি গেছে, এবং কি তোর বোনও মনে হয় ওর পিছ পিছ গেছে। আব্বা, আপনি যা বলতেছেন তা যদি সত্যি হয়, এই রমজান মাসে আমি ওর ছাইরা দিমু বইলা দিতেছি। না 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 বাবা, তুই কিন্তু রোজা আছিস, যা কিছু করবি হিসাব করে কিন্তু করিস, রোজা যেন কাজা না হয়। একজন রোজাদার মানুষ, একজন ইমামের বউ যদি হিন্দু বাড়িতে দৌড়াদৌড়ি করে, হিন্দু মহিলা যদি তার বান্ধবী হয়, এই রোজাদারের তো কোনো মূল্য নাই। আব্বা, আগে এটার ফয়সালা হইব, পরেরটা পরে। চলেন। আচ্ছা ঠিক আছে, মাথা কিন্তু ঠান্ডা রাখিস, চল। চলেন, দেখেন কোথায় আছে, আজকে জেনে পাবো। বান্ধবী, এটা নে, তাড়াতাড়ি কর, আজান দেওয়া ফেলবো। আমার শাশুড়ি আবার আমারে খুঁজলে সর্বনাশ হয়ে যাবো রে। আরে বাবা রে, মা খাইতাছি তো, আজান দিলেই ইফতারটা শুরু করবো, তারপর তুই তাড়াতাড়ি করে চলে যাস। এটা না খাইতে মজা লাগে, এটা নে।
খা। রাম 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 বৌমা আমি কি দেখতেছি হায় 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 রে ঠাকুর আমার জাত কুলমান সব চলে গেল বৌমা তুমি এই মুসলমানের মেয়ের সাথে কিসের জন্য তুমি ইফতার খাচ্ছ হায় ভগবান, সারাদিন তোরে ভাত খাবার লাগি এত করি কোলাম, তুই ভাত খালি না, এনে কি এ মুড়ি সানা কি খাচ্ছিস? ঠাকুর 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 আমার কুলধর্ম রাখলো না এই এই বৌমা তোমার সিঁদুর কানে বৌমা, আমি তোমারে বারণ করছিলাম এই বাড়িতে তুমি কখনো আসবা না, ওই মায়ের সাথে মিশবা না। তুমি আমার কথা অমান্য করে আমার বাড়ির ইফতার না বানাইয়া তুমি এই জায়গা বসে ইফতার খাইতেছো। আব্বা, যেই বউ কিনা হিন্দু মেয়ের সাথে একসাথে বসে ইফতার করে, ওই বউ আমি আর ঘরে নিব না। আপনারা সবাই তো আমার কথাটা শুনেন, এইখানে নুসরাতের কোনো দোষ নাই। আসলে সত্যি কথা কি, আমি না মুসলমান হয়ে গেছি। ভগবান, কি হলি ও মা, আমার তো জাত কুলমা সব গেল রে মা। আলহামদুলিল্লাহ। সব গেল বাবা, আমি এই কারণেই ওরে সবকিছুতে সাহায্য করতেছিলাম। আপনারাই কোন, একটা মানুষ ইসলামের পথে আসবে, তাকে কি সাহায্য করা উচিত না? এখন ও যে ইফতার করবে, ও তো সবার সামনে ইফতার করতে পারতেছিল না, কিন্তু একমাত্র আমিই তো জানতাম ও যে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তাই আমি আপনাদের ইফতার সব বাড়িতে রেখে এই সামান্য ইফতারটুকু ওর জন্য নিয়ে আসছিলাম, যে আমরা দুইজনে বসে একসাথে আমরা লুকিয়ে ইফতার করব। কিন্তু দেখেন, আপনারা তো দেখা ফালাইছেন। এখন আপনারাই কোন তো, আমার এখানে অন্যায়টা কোথায়? নুসরাত, তোমার কোনো অন্যায় নাই। তুমি যেই কাজটা করছো, আলহামদুলিল্লাহ, তুমি অনেক মহৎ একটা কাজ করছো। বৌমা, আমি তোমার জন্য সমাজে বড় মুখ আমার এখন বড়ই থাকলো। শুক্রিয়া বৌমা, আমি তো জানতাম না যে তুমি একটা বেধর্মীকে আমাদের ধর্মে, ইসলাম ধর্মে আনবে, এটা তো আমার আগে জানা ছিল না। তুমি উত্তম কাজ করেছো, যেই কাজ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেই কাজ তুমি করেছো। ধন্য ধন্য বৌমা, তুমি ধন্য। আর আপনাদেরকেও বলি, আপনারাও আসুন না আমাদের এই ইসলাম ধর্মে, শান্তির ধর্মে। আপনারা এখন তো বুঝতেছেন না, আমাদের ধর্ম ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। আপনারা আসুন। রাম 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 রাম, আমার সংসারটা ধ্বংস করে দিয়ে এখন শান্তির কথা শোনাচ্ছে। ও মা, এই কেলেঙ্কারির মুখ আর দেখবে না নে, চলো ওরা আমি ত্যাগ করলাম, চলো আমার লগে। এ পুরামুখী তুই আমার জাত কুলমান ধর্ম সব শেষ করে দিছিস তো, খবরদার আর কখনো তোর এই মুখ আর দেখাবি না পুরামুখী কহানকার। কি বলি? আয়শা, তুই না মন খারাপ করিস না, তুই কি মন খারাপ করতেছস? আরে না, কিসের মন খারাপ, আমি আল্লাহর পথে আসছি, আল্লাহ আমাকে পথ দেব। চল ইফতার করি। বোন, আজকে থেকে আপনার কোনো টেনশন নাই। এই ইহকালেও আপনার শান্তি, পরকালেও শান্তি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আব্বা নেন। আব্বা, বিসমিল্লাহ।